ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন 4 ক্যাটাগরির পোস্ট রয়েছে। প্রথম পোস্টের জন্য প্রথমে বেতন দেবে 50,000, তারপর দ্বিতীয় পোস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে 42,000, তারপরে দিবে 38,000 টাকা বেতন, তারপরে 34,000 টাকা বেতন দেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z বিষয় আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু অনেক টাকা বেতনে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, আর আপনার এই শিক্ষাগত যোগ্যতা আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট দিশা দেখতে পাচ্ছেন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অর্থাৎ এটি একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ দিশা একটি এনজিও সংস্থা। বিগত 30 বছর যাবৎ দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ দেখতে পাচ্ছেন এখানে অন্য অন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলায় 102টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পেশায় নিয়োজিত কৃষক ও ব্যবসায়ীদের উন্নয়নে, মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড কোম্পানি পরিচালনায় দেশের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নের মূলক কারিগরি শিক্ষার কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে PKSF বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহায়তার পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করার আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম জোনাল ম্যানেজার, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 10টি, স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিন্যান্স সংস্থার ন্যূনতম 2 বছরের 7 বছরের চাকরির অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 40 বছর, 50,000 টাকা বেতন শিক্ষানবিশকালে 6 মাস, আর শিক্ষানবিশ স্থায়ীকরণের পর হবে 57,000 টাকা। এরিয়া ম্যানেজার দেখতে পাচ্ছেন SPO 3, এটা হচ্ছে 20 জন নেবে, স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 35 বছর, 42,000 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 47,000 থেকে 47,500 টাকা স্থায়ীকরণের বেতন হবে। তার নিরীক্ষক কর্মকর্তা PO 1 10 জন নেবে, বাণিজ্য স্নাতকোত্তর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, 3 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 35 বছর, 38,000 টাকা স্থায়ীকরণে 42,500 টাকা বেতন। তারপরে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা 40 জন, স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা, বয়স 32 বছর, 34,000 টাকা প্রথম অবস্থায়, আর এটা দেখতে পাচ্ছেন স্থায়ীকরণে হবে 38,500 টাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত কোনো প্রকার কোঠা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন, একমাত্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, কোনো কোঠা পদ্ধতি নেই। তো দেখতে পাচ্ছেন এখানে সংস্থার কর্মীদের জন্য PF এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছরের গ্র্যাচুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, আর দেখতে পাচ্ছেন চিকিৎসা আর কি বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান আর কি সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, তারা বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে, আবাসন সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন কাজের প্রণোদনা ও পদোন্নতি, এবং আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা ও আর কি সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, NID কপি
সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, মোবাইল নাম্বার সহ আগামী 20/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ প্রশাসন ডিসা ই10 বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216 ঠিকানায় ডাকজয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো আপনারা অনেকেই যে যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি, প্রণোদনা বলতে কাজের প্রতি অনুপ্রাণিত করা, অর্থাৎ যারা কাজ করতে চায় তাদের হচ্ছে অনুপ্রাণিত করা, অর্থাৎ যদি আপনি এনজিওতে কাজ করে থাকেন সাধারণত কিস্তি ভিত্তিতে আর কি ঋণ স্থিতি প্রদান, সাধারণত যে ঋণ বিতরণ করার ক্ষেত্রে প্রণোদনা করতে হবে আর কি, যারা যেসব জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আবার আদায় করার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে তাদেরকে হচ্ছে আর কি ঋণটা আর কি আদায় করতে হবে। তো এখানে এই কথাগুলো বলছে। আর পদোন্নতি আর কি এটার ভিত্তিতে আপনি পদোন্নতি পাবেন। তো দেখতে পাচ্ছেন খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক দেখতে পাচ্ছেন। নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 4 বছর এবং উক্ত 4 পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে। প্রতি কিলোমিটারে 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে এবং যোগদানের সময় ফেরত যোগ্য জামানত 1 ও 2 নং 3 নং ক্রমিক নং পদের জন্য 20,000 টাকা, 4 নং পদের জন্য 15,000 টাকা প্রদান করতে হবে। যোগদানের সময়কাল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারীর কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন এবং কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে দেখা যাবে, অর্থাৎ যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।